মাটির চুলায় মায়ের হাতে তৈরি মজার এই পিঠার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস। কারা কারা এই পিঠাটি খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে পারেন। যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে মতামত জানান দেবার অনুরোধ রইল। শুরুর অংশটুকু আমি ক্যাপচার করতে পারিনি, যতখানি ক্যাপচার করেছি তারই অংশ শেয়ার করবো আপনাদের সাথে। শুরুতে কিন্তু কি করা হয়েছে আমি বলে দিচ্ছি মুখে। এখানে কিছু পরিমাণ আটা রান্না করে নেওয়া হয়েছে, তো আটার মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে হাত দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ভালোভাবে মথে নেওয়া হচ্ছে। মথে কিন্তু একটা ডো তৈরি করা হবে। ডোটা কিন্তু বেশি সফটও না আবার এত বেশি শক্ত না, এরকম একটা ডো তৈরি করা হবে। একটু পানি পানি টাইপের ডো হবে। এখন আস্তে আস্তে পানি দিয়ে ভালোভাবে আটা আর চালের গুঁড়িটা মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে কোনো দলা ভিতরে না থাকে। এখানে কিন্তু চালের গুঁড়ির পরিমাণ একটু বেশি আর আটার পরিমাণটা কিন্তু কম ছিল, কম পরিমাণ আটা রান্না করা হয়েছে। আর ভালোভাবে হাত দিয়ে মিক্স করে ডো তৈরি করা হচ্ছে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে নারকেল। নারকেলটা কিন্তু ফ্রিজে ছিল, তাই একটু ছুটতে সময় লাগছে। আর এই পিঠা কিন্তু আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন কিংবা তাল দিয়েও তৈরি করতে পারেন, তবে সবচেয়ে বেশি টেস্ট লাগে তাল দিয়ে তৈরি করলে। তাল দিয়ে তৈরি করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো হাতের কাছে যেহেতু তাল নেই, তো আপাতত সাদাভাবেই তৈরি করা হচ্ছে চিনি দিয়ে। আর এটা কিন্তু কলা পাতায় তৈরি করা হবে পিঠাটি। ডোটা কিন্তু তৈরি করা প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন একটু পানি পানি টাইপের ডো তৈরি হয়েছে, একেবারে বেশি শক্ত না আবার একেবারে বেশি পানি পানি না, মিডিয়াম টাইপের পাঞ্চে পাঞ্চে টাইপের ডো। আর চুলার মধ্যে কলা পাতা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় কলা পাতাটাকে আমরা বরক বলি। তো বরকের মধ্যে দিয়ে পিঠার যে ডো তৈরি করা হয়েছে ওটা দিয়ে দেওয়া হবে। আর উপরেও বরক দিয়ে ঢেকে দেওয়া হবে। আর উপরে দিয়ে দেওয়া হবে কিছু পরিমাণ আগুন। আর উপরে আগুন নিচে আগুন দিয়ে এই পিঠাটি তৈরি হবে। শুদ্ধ ভাষায় বলে অনেকে এই পিঠাকে বিবিখানা পিঠা বলে। তো আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এই পিঠা অন্য একটি নাম আছে। আপনি যদি খেয়ে থাকেন এই পিঠা, তবে আপনার আঞ্চলিক ভাষায় এই পিঠাকে কী নামে ডাকে অবশ্যই কমেন্টে মতামত জানান দিতে পারেন। তো উপরে আগুন দেওয়া হবে, নিচে আগুন দেওয়া হবে। প্রথমে একটু হাই হিট দেওয়া হবে, তারপর একটু হিটটা কমিয়ে দেওয়া হবে। আর লো হিটে প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টা যাবত এটি রান্না হবে। আর এই পিঠা কিন্তু গরম অবস্থায় খেতে একটুও মজা নেই, যত ঠান্ডা হবে এই পিঠার টেস্ট কিন্তু তত বেশি বাড়বে। চুলা থেকে বের করে কিন্তু অনেক আগুন দিয়ে দেওয়া হচ্ছে। আর উপরে কিন্তু কিছু নারিকেলের যে খোসা আছে ওই খোসাগুলো দিয়ে দেওয়া হবে। তা আস্তে আস্তে উপরেও আগুন লাগবে, নিচেও আগুন দিয়ে পিঠাটি কিন্তু রান্না হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে কিছু পরিমাণ নারিকেলের খোসা, আর ওটা থেকে আস্তে আস্তে আগুন ধরবে আর পিঠাটি কিন্তু তৈরি হবে। কারা কারা এই পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামতটি শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমভাবে খেয়েছেন কিনা, হয়তো বা এই পিঠাই খেয়েছেন একটু ভিন্নভাবে তৈরি করে খেয়েছেন, অবশ্যই জানান দিতে পারেন কমেন্ট বক্সে। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠে কিন্তু আস্তে আস্তে করে আগুন জ্বলবে। উপরে আগুন প্রথমে কিন্তু হাই হিট থাকবে চুলায়, পরে কিন্তু চুলার আঁচ একেবারে লো করে দেওয়া হবে। উপরে আগুন দেখতে পাচ্ছেন কি পরিমাণ হাই হিট। এই যে আমার পিঠাটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, গরম অবস্থায় কাটা হয়েছে দেখে একটু ভেঙে গেছে। গরম অবস্থায় পিঠা কিন্তু খেতে মজা তেমন লাগে না, আমি বলেই দিয়েছি আগে। তো ঠান্ডা হওয়ার পরে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গরম অবস্থায় কিন্তু একটু ফেটে গিয়েছে, যেহেতু কাটা হয়েছে তো অর্ধেক করে নেওয়া হয়েছে, সবগুলো আর কাটা হয়নি। ঠান্ডা হওয়ার পরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হওয়া দেখতেই পাচ্ছেন গরম অবস্থায় এই অবস্থা, ঠান্ডা অবস্থা কত সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো। দেখুন ঠান্ডা হওয়ার পরে একেবারে স্মুথ হয়ে গিয়েছে, কাটাটাও সুন্দর হয়েছে। গরম অবস্থায় কাটার পর কিন্তু কিছুটা ভেঙে গিয়েছিল। আর ঠান্ডা ঠান্ডা এটি খেতে কিন্তু ভীষণ মজা। কারা কারা এই পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানান দেবেন। আমার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।